আমরা দেখব কম্পারেবল ইন্টারফেস। কালেকশন অবজেক্টগুলোর মধ্যে সর্টিং করার জন্য দুইটা ইন্টারফেস ব্যবহার করা হয়, একটা হচ্ছে কম্পারেবল ইন্টারফেস আর একটা হচ্ছে কম্পারেটর ইন্টারফেস। কম্পারেবল ইন্টারফেস যখন কোনো একটা কালেকশনের মধ্যে সর্টিং অ্যাপ্লাই করব, সর্টিংটা হতে পারে আইদার বাই অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। তো কম্পারেবল যে ইন্টারফেসটা এটা java.lang প্যাকেজের মধ্যে থাকে এবং কম্পারেবল ইন্টারফেসের মধ্যে একটাই মাত্র মেথড আছে যার নাম হচ্ছে কম্পেয়ার টু। এই কম্পেয়ার টু মেথডটাকে ওভাররাইড করার মাধ্যমে আমরা একটা কালেকশনের মধ্যে সর্টিং করতে পারি। তো কম্পেয়ার টু যে মেথডটা আছে এই মেথডটা দেখা যাচ্ছে একটাই মাত্র অবজেক্টকে রিসিভ করে। যেমন এটা স্টুডেন্ট একটা ক্লাস, স্টুডেন্ট ক্লাসটা ইমপ্লিমেন্টস করলো কম্পারেবল ইন্টারফেস। কম্পারেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলে এর একটা মেথড আছে যার নাম হচ্ছে কম্পেয়ার টু। এটাকে আমাদের ওভাররাইড করতে হবে। ওভাররাইড করার পরে আমরা এখানে ওই লজিকটা লিখব যে কোন লজিকের মাধ্যমে এটা কি আইদার অ্যাসেন্ডিং অর্ডার হবে নাকি ডিসেন্ডিং অর্ডার হবে। তো স্টুডেন্ট ক্লাসের ভিতরে তিনটা প্রপার্টি আছে, রোল নম্বর, নেম এবং এজ, স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, এবং এখানে আছে কম্পেয়ার টু মেথড। আমরা কম্পেয়ার টু মেথডটাতে পরে আসছি। তাহলে এর একটা স্টুডেন্ট ক্লাস, আমরা আসলে অনেকগুলো স্টুডেন্টের অবজেক্ট তৈরি করব। তো অনেকগুলো স্টুডেন্টের অবজেক্ট তৈরি করার পরে যখন আমরা স্টুডেন্ট অবজেক্টটাকে লুপ চালায়ে বা আমরা যখন আইটারেটর ব্যবহার করে যখন ওই অবজেক্টগুলোকে প্রিন্ট দিব, তখন আমরা প্রিন্ট দেওয়ার আগে কালেকশনস ক্লাসের অবজেক্ট ডট সর্ট মেথড, কালেকশনসটা আছে হচ্ছে java.util.collections ইন্টারফেস। এর ভিতরে একটা মেথড আছে সর্টের ভিতরে আমরা ওই স্টুডেন্টের অবজেক্টগুলোকে দিয়ে দিব বা অ্যারে, মানে মূলত হচ্ছে আসলে স্টুডেন্টের অবজেক্টগুলো দিয়ে আমরা একটা অ্যারে লিস্ট তৈরি করব। তো এরকম অনেকগুলো স্টুডেন্টের একটা অ্যারে লিস্ট থাকবে। এই অ্যারে লিস্টটাকে আসলে কিভাবে সর্ট করা যায় সেই ইমপ্লিমেন্টেশনটা আমরা আসলে এখানে দেখছি কম্পারেবল ইন্টারফেসকে ব্যবহার করে। তো মনে করেন আমরা এখানে যে অ্যারে লিস্টটা তৈরি করলাম, এই অ্যারে লিস্টটা হচ্ছে স্টুডেন্ট টাইপের একটা অ্যারে লিস্ট। এখানে আমার এখন অনেকগুলো স্টুডেন্ট থাকবে। তো এখানে তিনটা স্টুডেন্ট তৈরি করা হয়েছে। তো স্টুডেন্টের অবজেক্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই রোল নম্বর আছে, নেম আছে এবং এজ আছে। তো সেই জন্য যখন আমরা অবজেক্ট তৈরি করব তখন কনস্ট্রাক্টরের মধ্যে রোল নম্বর, নেম এবং এজ পাঠাই দিব। এরকম তিনজন স্টুডেন্টের অবজেক্ট তৈরি করা হলো এবং এটাকে অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে দেওয়া হলো এই অ্যারে লিস্টে। তাহলে এই অ্যারে লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি এখন তিনজন স্টুডেন্টের অবজেক্ট আছে। তারপরে আমরা এখানে বললাম যে কালেকশনস ডট সর্ট, তার ভিতরে আমরা এই অ্যারে লিস্টটা দিয়ে দিলাম, অর্থাৎ এই কালেকশনটাকে এখন সর্ট করে। তো এই যে সর্ট করার জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে কম্পারেবল ইন্টারফেস। যখন সর্ট বলা হবে তখন এই অটোমেটিক্যালি এই স্টুডেন্ট ক্লাসের কম্পেয়ার টু মেথডকে কল করবে। কল করলে কম্পেয়ার টু মেথডটা হচ্ছে ইন্টিজার টাইপের এবং এর ভিতরে একটা অবজেক্ট প্যারামিটার থাকে। এই অবজেক্ট প্যারামিটারটা আমরা পাঠিয়ে দিচ্ছি এই অ্যারে লিস্টটা। এই অ্যারে লিস্টটা যেহেতু একটা স্টুডেন্ট টাইপের অ্যারে লিস্ট, সুতরাং এই অ্যারে লিস্টটা যখন এখানে আসছে তখন এই অবজেক্টটা ওই অ্যারে লিস্টটাকে রিসিভ করছে এবং এই অবজেক্টটাকে আমরা আবার স্টুডেন্টে কাস্ট করে নিলাম যে এই অবজেক্টটা স্টুডেন্টের অবজেক্ট। এখন এই যে অবজেক্টটা এখানে আসলো আর এই ক্লাসের যে স্টুডেন্ট অবজেক্ট, দ্যাট মিনস যখন এই যে নিউ স্টুডেন্ট এভাবে স্টুডেন্টের অনেকগুলো অবজেক্ট তৈরি হলো, তখন এটা এই ক্লাসের ভিতরে এই অবজেক্টগুলো তৈরি হলো এবং এইখানে যখন আমরা এই অ্যারে লিস্টটাকে পাঠিয়ে দিলাম তখন এই অ্যারে লিস্টটা আবার একটা স্টুডেন্টের অবজেক্ট। এখন এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে স্টুডেন্ট কারেন্ট ক্লাসের অবজেক্টটা এবং যেই অবজেক্টটা আমরা এখানে পাঠালাম সেই অবজেক্টটা।
এই দুইটা অবজেক্টের মধ্যে কম্পেয়ার করে আমরা সর্টিং ব্যবহার করতে পারি। সর্টিং করার জন্য আমরা আসলে এই স্টুডেন্টের যে কোনো প্রপার্টিকে ব্যবহার করতে পারি, আইদার এটার রোল নম্বর অথবা নেম অথবা আমরা এর এজ ব্যবহার করতে পারি। তো এখানে আমরা সর্টিংটা করব হচ্ছে এজের ওপরে। 23, 27 এবং 21 তিনটা এইভাবে অবজেক্ট তৈরি করা হলো, কিন্তু এই অবজেক্টগুলো সর্টিং হবে হচ্ছে এজের ওপরে ডিপেন্ড করে। তো যখন আমরা এখানে এই কম্পেয়ার টু মেথডের মধ্যে এরকম একটা লজিক অ্যাপ্লাই করা যায়, তো এই লজিকটা বড়, সিম্পলি খুব সহজে এটা অ্যাপ্লাই করা যায়। এটা যেহেতু একটা ইন্টিজার, এ রিটার্ন করবে হচ্ছে যে যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই, তাহলে এই যে এসটি হচ্ছে এই স্টুডেন্টের অবজেক্টটা, st.age মাইনাস this.age, দিস হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে স্টুডেন্ট অবজেক্টের ভিতরে একটা এজ আছে এবং এখানে যে অবজেক্টটা পাঠানো হচ্ছে সেখানে একটা এজ আছে। এই দুইটা এজের মধ্যে কম্পেয়ার করে সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে এবং এই ইন্টিজার ভ্যালুটার ওপরেই আসলে ডিপেন্ড করবে যে এই মানগুলো কিভাবে সর্টিং হবে, 23, 27 এবং 21। তো যখন আসলে আমরা এটাকে রান করব তখন আমরা দেখতে পাচ্ছি যে এটার অ্যাকচুয়াল আউটপুটটা হচ্ছে এরকম, যে আমরা অ্যাড করছিলাম 23, 27, 21, কিন্তু এটা প্রিন্ট আসলে হচ্ছে 27, 23, 21। এটা ডিসেন্ডিং করা হয়েছে। যদি আমরা এটাকে এখন অ্যাসেন্ডিং করতে চাই তাহলে জাস্ট এই লাইনটাকে ঘুরায় দিতে হবে। দ্যাট মিনস আমরা this.age থেকে এই এজটা বাদ দিই, তাহলে এটা অ্যাসেন্ডিং হয়ে যাবে। এখন এই জিনিসটা কিভাবে আসলে অ্যাসেন্ডিং হচ্ছে বা ডিসেন্ডিং হচ্ছে সেটা নর্মালি বোঝাটা একটু দুরূহ ব্যাপার, বাট এই কারেন্ট অবজেক্টের মধ্যে কোন স্টুডেন্টের অবজেক্টটা আছে আর এখানে কোন অবজেক্টটা পাঠানো হচ্ছে সেটা বোঝার জন্য আমরা একটু এখানে দেখার চেষ্টা করলাম। যে প্রথমে সে এই যে this.age মানে কারেন্ট ক্লাসের মধ্যে যে এজটা আছে সেই এজটা কত এবং এসটি যে এজটা নিয়ে আসছে সেই এজটা কত। তো 27-এর সাথে সে এখানে 23-কে কম্পেয়ার করা হচ্ছে, 27-এর সাথে 23-কে কম্পেয়ার করা হচ্ছে। তো আমরা এখানে বিয়োগ করছি হচ্ছে this.age মাইনাস st.age। তো this.ageটা হচ্ছে 27 থেকে যখন 23 আমরা বাদ দিচ্ছি তখন আমরা পাচ্ছি হচ্ছে +4। এরপরে 21-এর সাথে আবার কম্পেয়ার করা হচ্ছে 27-কে। তাই এখানে আসলে st.ageটা হচ্ছে কোনটা, st.age হচ্ছে 23, এই অবজেক্টের যে এজটা সেটা হচ্ছে 23, আর 27 হচ্ছে এই ক্লাসের মধ্যে যখন আমরা এই যে এরকমভাবে অবজেক্ট তৈরি করছি তখন এর ভিতরে কিছু এই স্টুডেন্টের কিছু অবজেক্ট তৈরি হয়েছে যেটা হচ্ছে কারেন্ট অবজেক্ট, ঠিক আছে। তো 27-এর সাথে 23 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে +4। এরপরে আবার 21-এর সাথে 27 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে -4। তারপরে আবার 21-এর সাথে 27 এটাও -4 মানে ওই আগেরটাই, আর 21-এর সাথে 23 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে -2। তো এটা যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে রিটার্ন হয় তাহলে আগে আসবে -2, তারপরে -4, হ্যাঁ 21 থেকে 27 মানে এই 21 আর 27 যেটা 21 থেকে 27 হচ্ছে 6, একটা আসবে হচ্ছে 6। তো এখানে আমরা পেলাম হচ্ছে 4, এখানে পেলাম হচ্ছে কত -6, এখানে এটাও -6, এটা -6। তো কোনটা সবচেয়ে ছোট, -6টা সবচেয়ে ছোট, -6 তারপরে -2 তারপরে হচ্ছে 4। তাহলে এই অনুযায়ী যে ইয়াটা থাকে সেই অনুযায়ী সে এটাকে সেই অনুযায়ী এটা সর্টিং হবে। -6টা ছোট, অ্যাসেন্ডিং, এখন আমরা অ্যাসেন্ডিং করছি। তাহলে এই যে দেখেন যখন 21-এর সাথে 27-কে কম্পেয়ার যেটা করা হলো, যেটা দ্যাট মিনস যেটা -6 সেটা আগে আসলো, ঠিক আছে। তারপরে 21-এর সাথে 23-কে কম্পেয়ার করে আমরা পেলাম হচ্ছে -2, তারপরে আসলো হচ্ছে 23, আর 27-এর সাথে যেটা 23
এটা কম্পেয়ার করে আমরা পেলাম হচ্ছে 27। তাহলে এইভাবে সে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে রিটার্ন করবে। অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে সে রিটার্ন করছে কম্পেয়ার টু বোঝাটা একটু কমপ্লেক্স, বাট আমরা এইভাবে একটু বোঝার চেষ্টা করতে পারি যে কার সাথে কার কম্পেয়ার হচ্ছে এবং সেই অনুযায়ী রিটার্ন মানগুলো যেটা হচ্ছে সেই রিটার্ন মানগুলোর উপরে আবার একটা অ্যাসেন্ডিং অর্ডার তৈরি হচ্ছে এবং এই অ্যাসেন্ডিং অর্ডারের উপরে বেস করে ওই এসটা সর্টিং হচ্ছে। দ্যাট মিনস পুরো অবজেক্টটা আবার সর্টিং হয়ে যাচ্ছে। মানে এই যে 105 তারপরে আকাশ 21 এই পুরোটা মিলে কিন্তু একটা স্টুডেন্টের অবজেক্ট। আমরা যেহেতু সর্টিং করছি হচ্ছে এজের ওপরে বেস করে, তাহলে এই স্টুডেন্টটা আগে আসছে, তারপরে এই স্টুডেন্টের অবজেক্টটা তারপরে আসছে, তারপরে এই স্টুডেন্টের অবজেক্টটা আসছে। তো এটা যদি আমরা এই যে ডিফারেন্সটা যদি আমরা এটা থেকে ওইটা করি তখন এটা হবে ডিসেন্ডিং অর্ডারে সর্টিং। দ্যাট মিনস যদি এইটা করি তখন এটা হবে ডিসেন্ডিং অর্ডারে সর্টিং। ডিসেন্ডিং অর্ডারে সর্টিংয়ের জন্য 27-এর সাথে 23 কম্পেয়ার করলে আমরা পাচ্ছি 4, 27 থেকে 23 বাদ দিলে পাচ্ছি 4, তারপরে 21 থেকে 27 বাদ দিলে পাবো হচ্ছে -6, আর 21 থেকে 23 বাদ দিলে পাবো হচ্ছে -2। তাহলে এই অনুযায়ী যদি হয় তাহলে কোনটা আসবে? 4 আসবে, তারপরে আসবে হচ্ছে 2, তারপরে আসবে হচ্ছে -6। তাহলে 4 এর সাথে যেটা আমরা 4 পেলাম সেটা হচ্ছে এইটা। 27-এর সাথে 23 বাদ দিলে 4, তাহলে 27 আগে আসলো। তারপরে 21-এর সাথে 23 বাদ দিলে আমরা পেলাম হচ্ছে -2, 23 তারপরে আসলো। আর 21-এর সাথে 27 বাদ দিলে -6, সেটা আসলো সবার লাস্টে। তো এইভাবে এটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে আমরা কালেকশনে যে কোনো কালেকশনকে সর্টিং ব্যবহার করতে গেলে আমরা ব্যবহার করব হচ্ছে আইদার কম্পারেবল অর কম্পারেটর। আমরা প্রথমে দেখলাম হচ্ছে কম্পারেবল ইন্টারফেস। তো সর্টিং করার জন্য আমরা যেই টাইপের মধ্যে, অর্থাৎ আমরা এখন স্টুডেন্ট টাইপের মধ্যে সর্টিং করতে চাচ্ছি, সেজন্য স্টুডেন্ট টাইপটাকে কম্পারেবল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ স্টুডেন্ট ইমপ্লিমেন্ট করবে হচ্ছে কম্পারেবল ইন্টারফেসকে এবং এর কম্পেয়ার টু মেথডটাকে ওভাররাইড করতে হবে। কম্পেয়ার টু মেথডটা কল হবে যখন আমরা কালেকশনস ডট সর্ট বলবো, তখন এই কম্পেয়ার টু মেথডটা অটোমেটিক্যালি কল হবে এবং ইন্টারনালি সে ওইটাকে সর্টিং করবে একটা প্রসেসের ওপরে বেস করে। সেই প্রসেসটা আবার আমাদেরই লিখে দিতে হবে। তো এখানে নর্মালি একটা লাইনের মাধ্যমে করা যায়, আবার এরকম লজিক ব্যবহার করা যায়। যেমন 2টা এজ যদি সমান হয় তাহলে সে রিটার্ন করবে 0, আবার এজ যদি ওই এজের চেয়ে বড় হয় রিটার্ন করবে 1, না হলে রিটার্ন করবে -1। এভাবে লজিক দিয়ে বলা যায়, অথবা সিম্পলি এটা থেকে এই এজটা মাইনাস করে রিটার্ন করা যায়। তাহলে কম্পেয়ার টু মনে রাখতে হবে আমাদেরকে যে কম্পারেবল ইন্টারফেসের মেথডটার নাম হচ্ছে কম্পেয়ার টু, এবং এই কম্পেয়ার টু মেথডটা কেবলমাত্র একটা অবজেক্টকে প্যারামিটার হিসেবে রিসিভ করতে পারে। যে কোনো কালেকশনের মধ্যে এরকম সর্টিং করার জন্য আইদার আমরা কম্পারেবলকে ইমপ্লিমেন্ট করতে পারি অথবা আমরা কম্পারেটরকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আমরা দেখলাম হচ্ছে কম্পারেবলের ব্যবহার, এরপরে আমরা দেখব হচ্ছে কম্পারেটরের ব্যবহার। দুইটাই হচ্ছে ইন্টারফেস। এই দুইটা ইন্টারফেসের মূল উদ্দেশ্য হচ্ছে কালেকশনের মধ্যে সর্টিং ঘটানো।